डिप्रेशन। মানে কতটা হতাশাগ্রস্ত হলে এমন কাজ করতে পারেন ট্রেভিস হেড। ভারতকে পেলেই টকবগিয়ে জ্বলে ওঠা একটা ব্যাটসম্যান বাংলাদেশের সামনে রীতিমতো পরাস্ত। পরপর 2 ইনিংসেই তার ব্যাটে কোনো রান নেই। আর ইনিংসের 11তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদ যখন তাকে বোল্ড করে দিয়েছেন, তখন ট্রেভিস হেড যেন কিছুটা পাগলাটে হয়ে গেছেন। তিনি এতটাই ডিপ্রেশনে চলে গেছেন বা হতাশাগ্রস্ত হয়েছেন যে মাঠের মধ্যেই করলেন উল্টাপাল্টা কাজ, যেটা অবাক করেছে অনেককেই। ট্রেভিস হেড প্যাভিলিয়নে ফিরেছেন 35 বলে 17 রান করে। তবে তার আগে মাটিতে পড়ে যাওয়া বেলস সুন্দর মতো নিজের হাতে তুলে আবার স্টাম্পের উপরে রেখে স্টাম্পটাকে গুছিয়ে দিয়ে যান তিনি। তার এই আচরণ স্বাভাবিকভাবে নিতে পারেনি অ্যাডাম গিলক্রিস্ট পর্যন্ত। তাই তো অ্যাডাম গিলক্রিস্ট বললেন, আমার জীবনে কখনো দেখিনি একজন ব্যাটার আউট হয়ে এভাবে হতাশ হয়েছে এবং সে নিজেই বেল ঠিক করে দিয়ে চলে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আউট হওয়ার পর ট্রেভিস হেডের এই দৃশ্য দেখে অবাক হয়েছেন মার্ক ওয়া, অস্ট্রেলিয়ান এই সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার। তিনি বলেন, ট্রেভিস হেড পাগলামি করেছে ঠিক আছে, তবে তার এই আচরণটা আমার কাছে একপক্ষে ভালো লেগেছে। আমরা কি দেখি, অধিকাংশ ব্যাটসম্যানই আউট হয়ে খোপে স্টাম্পে আঘাত করে বা স্টাম্প ভেঙে ফেলেন, কিন্তু সে উল্টো নিজের হাতে বেলসগুলো তুলে স্টাম্পের উপর বসালো এবং খুব সুন্দরভাবে স্টাম্পগুলোকে ঠিক করে দিয়ে প্যাভিলিয়নে চলে গেল। মানতে হবে সে ভিতরে ভিতরে হতাশাগ্রস্ত, তবে তার এই আচরণ একপক্ষে ভালো লাগার মতোই। কিন্তু কেন ট্রেভিস হেড এমনটা করলেন সেটা একমাত্র সেই বলতে পারবে। প্রিয় দর্শক, ট্রেভিস হেডের এই আচরণ আপনারা কিভাবে দেখছেন বা কেন করতে পারেন তিনি? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।